আগেই সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে সিবিআই এর পর এবার ইডি মামলাতেও জামিন পেলেন তিনি। শুক্রবার রাইস অ্যাভিনিউ কোর্টে 10 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অনুব্রতর জামিন মঞ্জুর করেন বিচারক। শনিবার তিহার জেল থেকে বেরোতে পারবেন বীরভূমের তৃণমূল নেতা। অনুব্রতের মুক্তির স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বীরভূমের সবুজ শিবিরে। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারে আর্থিক তছরুপের অভিযোগে শতপ্রণোদিত মামলা দায়ের করেছিল ইডি। এরপরই অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলার জামিন পেলেও ঝুলেছিল ইডির মামলাটি। এবার সেখান থেকেই জামিন পেলেন অনুব্রত। খুশির হাওয়া বীরভূমের সবুজ শিবিরে। শুধু আমি নয়, সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ, যেটাকে আমরা বীরভূম জেলার অলিতে গলিতে যাবেন, যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে। এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয়কে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে তিনি ছিলেন। যেহেতু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাপতির আসন থেকে তেনাকে সরাননি, তিনি আমাদের সভাপতি আছেন। অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে রেখেছেন। স্বভাবতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয় তিনি ছিলেন, তিনি আছেন, আগামী দিনেও তিনি থাকবেন।